হ্যালো, 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 সবাই কেমন আছো? আজকে চলে এসেছি একটা নতুন ধরনের মিমসের রিয়াকশান নিয়ে, ঠিক আছে? এই যে ফুড ব্লগাররা যেটা ওই যে 400 কোটি ভ্যালু ডিজে এরম 400 কোটি ভ্যালু ওই কিটের মধ্যে সবার নামে বাজে কথা বলবে, সবার নামে বাজে কথা বলে দুনিয়া, ঠিক আছে? এমন কেউ নেই যার নামে বাজে কথা বলে, সবাই ওর নামে কেস করছে, এই করছে, তারপর সবার নামে বাজে কথা বলছে, সব জায়গায় ক্ষমা চেয়ে বেড়াচ্ছে, এই করে। মারফারও খেয়েছে কি না কে জানে, হতে পারে। তাকে নিয়ে আছে, ঠিক আছে? চলো দেখা যাক, শুরু করা যাক। বাঙালি কাঁকড়া হয় কাঁকড়া। আচ্ছা। আমি হাড়ির ওপরে আছি, আচ্ছা। আর দেখবে কাঁকড়া হাড়ির মধ্যে ছেড়ে দিলে একটার উঠতে গেলে আর একটা জড়িয়ে ধরে, আচ্ছা। তো ওই জড়িয়ে টেনে ফেলে দেয়। আচ্ছা। তো আমাকে ধরা ইম্পসিবল, আচ্ছা, মানে কেউ ধরতে পারবে না। অসম্ভব। হ্যাঁ, বাঙালি কাঁকড়া। বাঙালি কাঁকড়া। আর তুমি কি তুমি তো একটা ঠগ জোচ্চোর নোংরা জলে রান্না করে ওই ফুড কালার মিশিয়ে মিশিয়ে খাইয়ে তুমি একবারে মহান মহান কাজ করছো। কম লাভ খেয়ে একেবারে লোকের উপকার করে বেড়াচ্ছ। আর বিশাল মহান তুমি, ঠিক আছে? মহান কাজ করছো সেই জন্যে। আর তোমাকে ধরবে কি? হ্যাঁ, কেউ তোমায় ধরতে পারবে কি করে? তুমি তো গু। লোকে কি রাস্তাঘাটে চললে গু, তারপর নোংরা পড়ে থাকলে ধরে নাকি? তুমি তো সেই জিনিস। লোক হেগেও পাছা ধুয়ে ফেলে, তো তোমায় ধরতে যাবে কেন? আচ্ছা অরুণদা, তুমি নাকি শুনছি যে এখন সিনেমায় চান্স পাচ্ছ? অবশ্যই আমি পুজোর মধ্যে বেরিয়ে যাব খুব তাড়াতাড়ি, হয়তো বেরোবো বলিউড টলিউড না। বলিউডে যাচ্ছ? হুম, বলছো গো? সিনেমাতে অভিনয় করছে, তাও এখানে না। সময়ের অপেক্ষা। কোথায়? না, বলিউডে ওয়ার 2 মুভিটা আসছে না, ঋত্বিকের জায়গায় অভিনয় করবে ও, ঠিক আছে? ও ঋত্বিক রোশনকে ও রিপ্লেস করে দিয়েছে। ওর যা অ্যাটিটিউড, ওর যা ফেস ভ্যালু, ওর যা পার্সোনালিটি, ঋত্বিক রোশন ওর ধারে কাছে আসছে না। সেই জন্য মেকাররা ঋত্বিককে বাদ দিয়ে ওকে নিয়েছে। আর একটা দূরে না, ও 3-4টে নায়িকা হবে, ঠিক আছে? একেবারে আধ ঘন্টা পর পর ও নায়িকা চেঞ্জ করছে, এরকম। ওর জন্য সবাই পাক বলে একেবারে। অ্যাকচুয়ালি করলেও বোকা পাঠা। কেউ পাঠা চড়াতে যাচ্ছে, সেইখানেও ওই বোকা পাঠা তার চরিত্রে অভিনয় করলে ও একেবারে ঠিক রোল পাবে। কিংবা তা না হলেও কোনো শ্মশানের দৃশ্য, ও মরা সেজে শুয়ে থাকবে, মুখ খুললেই তো গু বেরোয় ওর মুখ থেকে। ওকে, হ্যাঁ, ওই রোল দিলে ঠিক হবে একেবারে। পাগল পাঠা একটা। আর তা না, আর ও সবচেয়ে ভালো হতে পারে ও যদি শিম্পাঞ্জির অভিনয় করে। কি কেমন একদম মানাবে, আমার যেমন হয় শিম্পাঞ্জির অভিনয় করলে একদম মানাবে। শিম্পাঞ্জি ইট ফিট খেয়েছে, নোংরা ফোংরা খেয়েছে, মুখের দাঁতগুলো দেখেছো কিনা লাল নোংরা, একদম ওই রোলে ওকে সবচেয়ে ভালো মানাবে একবার, আমার যা মনে হয়। আচ্ছা, বিশ্বের 1 নম্বর পরোটা, এটা কি কোনো বিশ্বের 1 নম্বর কোনো মানে সার্টিফিকেট আছে? সার্টিফিকেট কি, চ্যালেঞ্জ আছে। আমি নেটে যা কথা বলবো, যে দোকান বন্ধ হয়ে যাবে, যার দোকান পিছনে লাগবো, দোকান বন্ধ করেই ছাড়বো। আমি এত ভাইরাল, ঠিক আছে? ওই রাজু শেষ হয়ে যাবে, আচ্ছা তোমার কারণ বাসি খাওয়ানো চলবে না, হেভি গ্যারান্টি আছে। আর এরকম আমি ওর জন্য বলি না, সোশ্যাল নেটওয়ার্কে যেটুকু বলি মেপে কথা বলি। ওই জন্য আমার খুব বাধা ধরার মধ্যে ওর সার্টিফিকেট, ওর চিটিংবাজির সার্টিফিকেট আছে। চিটিংবাজির সার্টিফিকেট দেখাতে চাইলে ও সাথে সাথে একেবারে 1 সেকেন্ডে দিয়ে দেবে। চ্যালেঞ্জ, ওকে কেউ চ্যালেঞ্জ দেবে, চ্যালেঞ্জ আছে ওর কাছে। ওর চ্যালেঞ্জ হচ্ছে নোংরা জলে রান্না করে ফুড কালার দিয়ে লোকের একেবারে পেটের সত্যানাশ করে দেওয়ার। পুরো চুগলিখোর কাজের ম্যাচে, একেবারে পুরো চুগলিখোর। আর বলছে না, আমি লোকের পেছনে লেগে দেখা, ও তো গু খেকো, ওই যে প্রাণীটা গু খায় ও সেই, তাই লোকের পেছনেই থাকে ও। যে যদি কারুর কোনো সময় পেট পায়খানা হয়, পেট খারাপ হয়, তাহলে ওই যে পড়বে স্যাট করে ওই গুটা খেয়ে নেবে। ওর স্কিমই হচ্ছে ওটা, ওই গু খেয়ে নেবে। এই নাকি ওর ভালো কথা। এই যদি ওর কম কথা হয়, তাহলে ওর খারাপ কথা কী হবে? কোনো দিন কারুর নামে আমি শুনিনি যে কোনো দিন কারুর নামেও কোনো ভালো কথা বলেছে। হ্যাঁ, অন্যরা বাসি খাওয়ায়, আরও ও বিষ খাওয়ায়, বিষ। অন্যরা বাসি খাওয়ায়, ও বিষ খাওয়ায়। মানে ভাইরাল কিন্তু, তবে এটা ঠিক কথা, ভাইরালও হয়েছে। কারণ মুখ থেকে যে কথা বলে, যেই কথা বেরোবে সে কথা না তো, মুখ থেকে হাগে তাই কথা বলার সাথে সাথেই ও ভাইরাল হয়। আমার ফোন আসে 700-800 প্রতিদিন, আমি সব ফোন অ্যাটেন্ড করতে পারি না। আমি আমার বিজনেস টাইমে কোনো ফোন অ্যাটেন্ড করি না, কারণ মানুষের পরিষেবা দেওয়ার জন্য যেটুকু পাওনা, যেটুকু দেওয়ার সেটুকুই দিই। এই জন্য বলি কোনো ফোন অ্যাটেন্ড করি না, কারণ শুধু সেফ ফোন,
নাম সেভ আছে সেই ফোনগুলো। সেটা যদি আপনার প্রাইম মিনিস্টারও ফোন করে আমি ধরবো না। দাদা দোকানে দাদার অফিস, তাই তো দাদা? ইয়েস। না, ওর ডেইলি 700-800 ফোন আসে, ঠিক আছে, তাতে 10 লাখ কিস্তি খায় ও। যে 700-800 ফোন আসে তাতে ও 10 লাখ কিস্তি খায়। আর 700-800 ফোনে 3-4 হাজার লোক ওকে মোটামুটি ফোন করে, কেন একটা ফোনে তো এক একটা ফোনে 3-4 জন করে কথা বলে, ঠিক আছে, এর থেকে ও ফোন নিয়ে, ও থেকে ফোন নিয়ে 3-4 জন সবাই খিস্তি দেয় ওকে সবাই খিস্তি দেয়। ওর কাজ পরিষেবা। কোন এমার্জেন্সি ডিউটিতে কাজ করে ও? পুলিশ, অ্যাম্বুলেন্স, নার্স, ডাক্তার, কোন এমার্জেন্সি ডিউটিতে? ওর এমার্জেন্সি ডিউটিতে নাকি কাজ করে। আননোন নাম্বার থেকে ফোন আসা ধরে না। আননোন নাম্বার থেকে ফোন আসা মানেই ও বোঝে যে কাঁচা খিস্তি দেবে, কাঁচা খিস্তি দেবে ওকে। ও প্রাইম মিনিস্টার ফোন করলেও ধরার সময় নেই ভাই, দেশটা পিছিয়ে গেল। হ্যাঁ, ও প্রাইম মিনিস্টারের ফোন ধরলো না, দেশটা পিছিয়ে গেল। যেদিনই ফোন ধরে না সেদিনই দেশ অচল হয়ে যায়। প্রাইম মিনিস্টার ওকে ফোন করে জানতে চায় দেশটা কিভাবে চলবে, ও বলে না, ব্যাস আয় অচল হয়ে যায়। ওই সারাক্ষণের জন্য একেবারে অচল হয়ে যায় ভাই। ওর অফিস হচ্ছে একেবারে ভ্যাট আছে না, যে ভ্যাটগুলো হয়, ভ্যাট যেখানে নোংরা ফেলে, সেটাই ওর অফিস। কেন ওটাই ওর একমাত্র জায়গা, সেই জন্য ওটাই ওর অফিস হবে। আসলে পরে শুধু পাতা তুলে তুলে দেখাবে, ওর তো ফেললেই ওই পাতা তুলে তুলে দেখাবে। একটা ইউটিউবে ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন, যে ছোড়া ভাজা চলো বিশ্ববিখ্যাত ওর যদি ল্যাংড়ার কথা বলতে দিচ্ছে না। আরে এই ব্লগারগুলো দেখো পুরো ফুটকাট, একবার ওকে ধরছে, একবার একে ধরছে, একবার ওকে ধরছে, একবার একে ধরছে। কন্টেন্ট কেটা হচ্ছে, পুরো কল পার করে দিয়েছে, পুরো কল পার। বলে আমি প্লেয়ার, আমি কোচ, আমি প্লেয়ার, আমি কোচ। এটা না, এটা এবার নাচন পর্যন্ত করে, মিমিক্রি করে, মিমিক্রি করে। ও হচ্ছে ল্যাংড়া। একদমই ঠিক বলেছে, মালটা পুরো ভাটবাজ ভাই। কিন্তু ও বোঝে না যে ও ভাট মারলে শুধু এই ফুড ব্লগারগুলো আছে না, ফুড ব্লগারগুলোই থাকবে এই ক্যাচাল করার জন্য, এই ব্লোকে নিয়ে বাজে কথার জন্য। কাস্টমার আস্তে আস্তে দিন দিন কমতেই থাকবে। আর 2 জায়গায় দোকান খুলেছিল, বন্ধ হয়ে গেছে, এখন শুধু এইটাই রয়েছে, ওই দোকানটায়। আর দেখবে আস্তে আস্তে ওর কাস্টমার কমতেই থাকবে। আর নোংরা জলে রান্না করবে, ফুড কালার দেবে, দিয়ে নোংরা জলে রান্না করে বাজে কথা বলে ভাইরাল হয়েছে ইউটিউবে। যেই ওই লোকটা বলেছে না যে ইউটিউবে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, নোংরা সাথে সাথে চিল্লেতে আরম্ভ করে দিয়েছে এই ডিজে 400 কোটি, সাথে চিল্লেতে আরম্ভ করেছে। ওকে বলতে দিচ্ছে না, কিন্তু মালটা পুরো পচা আলু, পুরো জোকার মাল। ও ওকে বলছে ল্যাংড়া, মালদার ল্যাংড়া। যদি তোকে উল্টে বলতো যে তুই একটা নোংরা ভাটবাজ ভোদর, কী করতে? ঠিকই তো বলতো, তুই একটা নোংরা ভাটবাজ ভোদর, তো কী করতে তুই তখন? ফোনপে পরোটা, সে পাটুলির বুকে দাঁড়িয়ে বলেছিল পাটুলির খাবার অত্যন্ত জঘন্য, পাটুলির খাবার মুখে দেওয়া যায় না। উনি জীবনে এরকম খাবার কোনোদিন খান না, উনি অন্যায় করেছেন। উনি এখানে দোকানদাররা আছেন, সবার সামনে হাত জোর করে উনি নিজের ইচ্ছায়, স্বেচ্ছায় উনি অন্যায় করেছেন আর ঠিক করেছেন। অরুণ বাবু, এবার আপনি বলুন। হ্যাঁ, যদি কোনো খারাপ কমেন্ট করে থাকি তো ভালোভাবে একটু যদি কোনো খারাপ কমেন্ট করে থাকি সরি সব দোকানদারের কাছে। ভাটবাজটা লোকের নামে বাজে কথা বলতে কিন্তু কখনো ছাড়ে না। যখনই সময় পাবে দেখবে লোকের নামে বাজে কথা বোঝে, নিজে নোংরা জলে রান্না করে, মানে ওই আনহাইজেনিক ফুড কালার যেগুলো পেট খারাপ হবে সেইগুলো দিয়ে রান্না করে, তবুও দেখবে লোকের নামে বাজে কথা বলবে। আর এই তো ক্ষমা চাইলি তো, বড় কথা। একে বলে একবারে থুতু ফেলে চাটা, নিজের থুতু ফেলে নিজে চাটা বলে। মান সম্মান কিছু নেই, কোনোদিন ছিলেও না, কোনোদিন হবে না। ভাই, অভদ্ররা কোনোদিন ভদ্রভাবে কথা বলতে পারে না, অভদ্ররা কোনোদিন কথা বলতে পারে না। এও যদি সরি না বলতো না, এখানে সরি যদি না বলতো, শিওর মার খেত ভাই। আর ভয়ের চোটে থেকে সুর করে একেবারে সরি বলতে আরম্ভ করে দিয়ে ক্যালান হয়তো খেয়েওছে, যা মনে হচ্ছে দেখে ক্যালান খেয়েওছে, আগে না দিলেও পরে দিয়েছে। মানে মালটাকে দেখলেই মনে হয় ক্যালাতে ইচ্ছা করার, পাক্কা চিটিংবাজ দেখলেই হয়। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ।